তো হ্যালো বন্ধুরা, পার ডে ভিডিও আপলোড করলে আসলে তোমার কি হবে? ইউটিউব চ্যানেল কি তাড়াতাড়ি গ্রো করবে, বা তোমার চ্যানেলে হয়তো কোনো প্রবলেম দিবে? তো এই রকম অনেকে ভাবে, বা অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে কি হবে আসলে, পার ডে ভিডিও করলে কি আমার চ্যানেল 2 মাস কি 3-4 মাসের মধ্যে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে? তো এই ব্যাপারটা নিয়ে সবার ডাউট থাকে, আর আমাকেও এটা অনেকে বলছে। তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমি শুধু তৈরি করেছি, মানে ভিডিওটা বানিয়েছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে বলে দেবো। যে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথমেই তোমাদেরকে বলবো আগে সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ সাবস্ক্রাইব তোমরা করো না আর আমি যে আপডেট গুলো দিই তোমরা সেটা মিস করে ফেলো। তো তাই আগে সাবস্ক্রাইবটা করে রাখবে, তাহলে আমি যেই আপডেট গুলো দেবো, কারণ ইউটিউব এমন এমন আপডেট আনে, আর এই 26-এ আনছে, যেগুলো আনতে চলেছে, যেগুলো তোমরা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। কারণ কখনো ইউটিউব ভালো আপডেট আনে আর কখনো খারাপ। আর সেটা তুমি যদি না দেখে সেই ভুলগুলো করো, তাহলে তোমার চ্যানেলও ডাউনফল হয়ে যাবে, বা তোমার চ্যানেল হয়তো ডিলিটই হয়ে যাবে। তো ভিডিওগুলো অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, পার ডে ভিডিও আপলোড করলে আমাদের আসলে কি হয়? পার ডে ভিডিও আসলে আমাদের চ্যানেল গ্রো করে, মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে ইউটিউবে। তুমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করা চালু করো, তাহলে তোমাকে এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। নাহলে অনেকে দেখবে, এমন অনেকে হাজার হাজার কি কোটি মানুষ আছে ইউটিউবে চ্যানেল খোলে, কিন্তু তারা খুব বেশি জোর হলে 2 মাস কি 6 মাস টিকে থাকে ইউটিউবে। তারপর তো আপনি আপনি ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় ইউটিউব? কারণ তাদের ভিউস আসছে না, সাবস্ক্রাইব আসছে না। তাই তারা ইউটিউবে ভিডিও বানানোই ছেড়ে দেয়। প্রথমে দুদিন খুব ভিউস আসে। তোমাদেরকে এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি, যখন তোমরা প্রথমে ভিডিও আপলোড করবে তখন তোমাদের খুব ভিউজ আসবে। ধরো তুমি একটা শর্ট ভিডিও আপলোড করলে, তখনই দেখবে সেটাই 2,000, 3,000, 4,000, 5,000 এমনি ভিউজ চলে এলো। এবার দুদিন ধরে আসছে, তুমি হয়তো 1 মাস আসছে এমনি করে ভিউজ, তো তুমি ভিডিও আপলোড করলে 15 দিন 1 মাস ভিডিওটাই ভিউজ আসবে, ও যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলোতে ভিউজ আসবে। তারপরেই দেখবে আসল খেলাটা হবে, তারপরেই ভিউজ তোমার ডাউনফল চলে যাবে, মানে ভিউজ তোমার আসবে না। তাহলে তুমি তখন কি করবে? তখন তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, মানে তোমাকে নিয়মিত ভাবে ভিডিও আপলোড করতে হবে। তখনই মানুষ সব থেকে বড় ভুল করে। আর যখনই ভিউস আসে না, যখনই সাবস্ক্রাইব আসে না, তখন তারা কি ভাবে, এইসব আমার দলাই নয়, ইউটিউব আমার দলাই নয়, ইউটিউবে আমার পারবো না আমি টিকে থাকতে, এই রকম ভেবে তারা ছেড়ে চলে যায়। দেখো, তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখো তোমারও দলাই হবে। তুমি এটা কখনো ভাববে না যে আমি পারবো না ইউটিউবে। সবসময় নিজেকে একটা ভেবে রাখবে যে না, আমি পারবো, ইউটিউবে আমি কাজ করতে পারবো। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আর কনসিস্টেন্সি, এটা খুব বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি মানে তুমি যে পার ডে ভিডিও আপলোড করছো, বা তোমাকে এটা ধরে রাখতে হবে যে ইউটিউবকে আমি ধরে রাখবো, যতদিন না আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না ততদিন আমি ভিডিও আপলোড করতে থাকবো। তুমি ভালো করে কন্টেন্ট বানাও, ভালো করে ভিউজ কি করে, যেটা বলে ভিউজ, অনেকে প্রশ্ন হয় যে ভিউজটা আমি কি করে আনবো। দেখো, ভিউজটা আনতে গেলে তোমাকে প্রথমে এসইও করতে হবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর পুরো কথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার দেখো, এসইও ভিউজ কি করে আসবে? প্রথম হচ্ছে, তুমি কোনো ভিডিও সার্চ করলে তখন তোমার কি হয়, সার্চের টপে যেটা দেখাবে তুমি সেটাই ক্লিক করবে, বা তার 2-3টে পর ক্লিক করবে। তো এই এসইওটা ঠিকঠাক করলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ঠিকঠাক করলে তোমার ভিডিও প্রথমে সার্চে টপে আসবে। তাহলে তোমার ভিডিওটা ভিউজ প্রথমে দেখবে, এটা একটা ভিউজ আসবে। ভালো করে হ্যাশট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো খুব ভালো করে লাগাবে। ভিডিও তারপর আসছে ভিডিওটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা হলো, যেটা তুমি সার্চ করলে তোমার চ্যানেলটা প্রথমে এলো। এবার প্রথমে তোমার ভিডিওটা এলো, এবার মানুষ কি করে, 2-3টে উল্টায় স্ক্রল করে যে কোনটা ভালো কোনটা ভালো। তারা কি ভালো দেখে, তারা প্রথমে থাম্বনেল দেখেই অ্যাট্রাকটিভ হয়। মানে কেউ তোমার কিচ্ছু দেখে না, বেশিরভাগ দেখে তোমার থাম্বনেল। তুমিও হয়তো আমার এই থাম্বনেল দেখিয়ে আমার এই ভিডিওটা ক্লিক করেছো। তেমনই হচ্ছে থাম্বনেল, প্রথমে এসইওর পর হচ্ছে তোমাকে একটা ভালো থাম্বনেল বানাতে হবে। তারপর তুমি কি করলে, থাম্বনেল বানানোর পর থাম্বনেলে তোমার ভিডিওটাও এবার ক্লিক করলো। ক্লিক করে তোমার ভিডিওটা হয়তো 5-10 মিনিটের ভিডিও, তখন তোমার ভিডিওটা কে মানুষ দেখবে 15 সেকেন্ড 30 সেকেন্ড দেখে সে বেরিয়ে গেল। এবার এইখানে তোমাকে একটা জিনিস করতে হবে, যে হুক দিতে হবে। মানে ভিডিওর মধ্যে এমন কিছু বলতে হবে যাতে মানুষ লাস্ট পর্যন্ত দেখে। মানে প্রথমে তো 3টে হুক থাকে। এবার হুক এটা কি, মানে হুক কত রকমের হয়, মানে হুক কি করে দেবো ভিডিওতে, তো তোমরা আমাকে এই
কমেন্টে বলে দেবে, হুক বলে টাইপ করে দেবে, আমি এই নিয়ে ভিডিও আপলোড করে দেবো। কারণ হুক, 3টে হুক লাগে ইউটিউবে ভিডিও দেখার জন্য। তুমি যে আমার এই ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, কারণ আমি এমন কিছু হুক লাগিয়েছি, তাই তুমি সেই রকম ভিডিওগুলো দেখছো। তো তেমনি হচ্ছে হুক লাগাতে হবে, তবে তোমার ভিডিওটা ওয়াচ করবে। এবার এই 3টে জিনিস থেকেই তোমার ভিডিও ভাইরাল প্রচুর হবে। ভাইরাল বলতে তোমার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। কেন? দেখো, প্রথমে তুমি এসইও ভালো করলে তোমার ভিডিও প্রথমে টপে এলো। তুমি ভালো করে থাম্বনেল বানালে, তোমার থাম্বনেল দেখে তোমার ভিডিওতে মানুষ ক্লিক করলো। এবার তুমি মানে হুক ভালো করে দিলে, হুক এমন দিলে যাতে মানুষ লাস্ট পর্যন্ত দেখলো। এবার ইউটিউব কিভাবে, দেখো, তোমার যখন ভিডিওটা মানুষ পুরো লাস্ট অব্দি দেখে, তখন ইউটিউব ভাবে যে এই ভিডিওটা খুব ভালো বানিয়েছে বা এমন কিছু বলেছে, মানুষ এর ভিডিওটাই ক্লিক করছে, এর ভিডিওটাই দেখছে। তখন দেখবে ভিডিও তোমার সেই ভিডিওটাই আরো মানুষকে ছড়িয়ে দিচ্ছে, আরো সাজেস্ট করছে যে ভিডিওটা দেখো, এরকম একটা জিনিস করছে, তখনই তোমার ভিউজ আসবে। এরকম করে ইউটিউব থেকে অনেকে অনেক ভিউজ নিয়ে চলে আসতে পারে। কিন্তু তোমাকে এই হচ্ছে যে আমি এত কথা কেন বললাম, এই ভিউজটা আনতে গেলে তোমাকে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর ওয়েট করতে হবে। মানে কেন? আমি ভালো করে এসইও, থাম্বনেল এইসব বানালেই তো আমার হয়ে যাবে। হুক দিলে, দেখো, এটা হচ্ছে এই 2-3 মাসের কোনো কাজ নয়। তুমি যে কোনো জিনিস করছো, সেটা 1-2 বছর পর তুমি তার সফলতা পাচ্ছ। বা এই যে পড়াশোনাটা করছো তুমি, তুমি হয়তো আজকে যখন জন্ম নিয়েছো, জন্ম হওয়ানোর পর থেকেই তোমাকে পড়াশোনা শেখানো হচ্ছে, যতক্ষণ না তোমার ঠিকঠাক তুমি একটা কেরিয়ার বানাতে পারছো। আর তুমি যে এত বছর, এই জন্ম থেকে তোমার যদি 2 বছর বয়স হয়, 2 বছর থেকে তোমার যদি 30 বছর বয়স হয়, তখনও তুমি পড়াশোনা করছো, কিন্তু তুমি তখনও সফলতা পাচ্ছ না। আর ইউটিউবে তুমি যদি 5 বছর ঠিকভাবে কাজ করো না, তাহলে তোমরা সফলতা অবশ্যই পাবে। তো এটাই হচ্ছে আমি বলছি, কারণ এই কথাগুলো বলছি কারণ ইউটিউবে তোমাকে এই যে এসইও, ভালো করে থাম্বনেলটা হচ্ছে এডিট, ভিডিওর মধ্যে এডিট, এইগুলো কি করে করবে, এইগুলো হচ্ছে তুমি প্রত্যেক দিন করতে করতে এইগুলো ঠিক একদিন দেখবে আস্তে আস্তে তোমার ভিডিওটা আরো ভালো তৈরি হচ্ছে। আমার যদি সব থেকে লাস্ট ভিডিওটা দেখতে পারো তুমি, সব থেকে একদম লাস্ট ভিডিও যেটা আমি প্রথম বানিয়েছিলাম, সেটা দেখবে, সেটার পার্থক্য আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকের ভিডিওটা পার্থক্য তুমি দেখবে, আকাশ পাতাল তফাৎ দেখতে পাবে। তেমনই তোমাকেও প্রথমে ইউটিউবে তুমি প্রথমে আজকে ভিডিও আপলোড করলে, আজ থেকে 5 বছর পর ভিডিওটা আবার একটা ভিডিও, যখন তুমি ভালো করে তুমি পার ডে ভিডিও আপলোড করতে থাকবে, আর 5 বছর পর দেখবে তুমি গিয়ে ওই ভিডিওটা ক্লিক করবে যেটা তুমি প্রথমে আপলোড করেছিলে, তখন দেখবে তুমি সেটার পার্থক্য বুঝতে পারবে। কারণ এটা একটা যাকে বলে ফ্রি ফায়ারের মতন, যে 6 ইয়ার ওল্ড প্লেয়ার বা 7 ইয়ার ওল্ড প্লেয়ার যেমন বলে, তেমন এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে এরকম এরকম। তো তোমাদেরকেও ঠিক এইভাবেই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ইউটিউব ছাড়লে হবে না, কোনো মতেই ইউটিউব ছাড়া যাবে না বস। কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে টাকা, হয়তো তুমি ইউটিউব থেকে অনেক স্বপ্ন নিয়ে এসেছো যে ইউটিউব থেকে আমি প্রচুর পরিমাণে টাকা কামাবো। তো এইরকমই একটা ব্যাপার থাকে যে তুমি যদি টাকা কামাতে চাও বা সেখান থেকে সফলতা পেতে চাও, তাহলে হয়তো তোমাকে 4-5 বছর ওয়েট করতে হবে। কিন্তু ভাই ওয়েট করতে হবে ভালো করে, এইসব করার জন্য ওয়েট করতে হবে, ভালো করে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আর প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে তোমার প্রচুর পরিমাণে ভিউজ আসবে। কেন? কারণ ইউটিউব ভাবে যে এই ছেলেটা ইউটিউবকে নিয়ে সিরিয়াস আছে। মানে ইউটিউবকে নিয়ে তুমি পুরো সিরিয়াস আছো, যে ভিডিও আপলোড করছো প্রত্যেকদিন, প্রত্যেকদিন ইউটিউব তোমার একটা পেশা হয়ে যাবে। দেখবে যখন তুমি তোমার স্টুডিওতে ঢুকবে, মানে আমার এই ঘরটাতে আমি এখন ঢুকি, যখন একবার দিনে যদি আমি একবার হলেও ঢুকি, তখনই কেন যে মনে হয় যে আমি ভিডিও বানাতে হবে একদিন। একটা পেশা হয়ে গেছে আমার, যে এই মানে সপ্তাহে 2-3টা আমাকে লং ভিডিও আপলোড করতেই হবে। তো তোমরা যখন পার ডে ভিডিও আপলোড করবে, তোমাদের এরকম আস্তে আস্তে চ্যানেল অনেক গ্রো করবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, চ্যানেল গ্রো তখনই হবে যখন তুমি আস্তে আস্তে পার ডে ভিডিও আপলোড করবে আর ভিডিও আপলোড করতে থাকবে। মানে একদিনে তারপরে 4-5টা নয়, তুমি একদিনে একটা করে আপলোড করো। হয়তো তুমি সপ্তাহে 2 কি 3টে লং ভিডিও আপলোড করলে ব্যাস, এটাতেই অনেক। আর তুমি পার ডে শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ, এরকম করে তুমি ঠিক করে, আমি তোমার এই 5 বছর বাদ দাও, তোমাকে 2 বছর আমি দিচ্ছি, 2 বছর, তুমি 2 বছর পর দেখবে এর অনেক পরিবর্তন এসেছে। তুমি যদি পার ডে ভিডিও বানাতে থাকো আর ভালো করে শিখবার চেষ্টা করো, কারণ যত তুমি শিখবে, যত তোমার এক্সপিরিয়েন্স হবে, ইউটিউব তুমি আরো ভালো কাজ করতে পারবে। তো এত কিছু তোমাদেরকে শিখাচ্ছি, এত কিছু, তো তোমরা প্লিজ আমাকেও সাবস্ক্রাইব করে রাখো। আর এইরকম ব্যাপারে আমি সব আপডেট, সব অনেক রকম তোমাদেরকে বলি। আর তোমরা প্লিজ আমাকেও সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম ব্যাপার তোমাদের আরো জানাবো, আরো জানাতে পারবো সাবস্ক্রাইব করলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।